Assalamualaikum warahmatullahi wabarakatuh. Hello dear spectators, welcome to back my channel. চট্টগ্রাম বোর্ড 2024 এমসিকিউ প্রশ্নের সমাধান। বেগ বৃদ্ধির হারকে কি বলে? এটা হবে ত্বরণ। তারপর হচ্ছে কি কোনো তেজস্ক্রিয় মৌলে 10 লাখটি তেজস্ক্রিয় পরমাণু তাহলে 2 বছর পরে হবে কি 25,000টি। তারপর 3 নাম্বার যান্ত্রিক ত্রুটি, এটা হবে 1-2 ক। তারপর হবে চাল তারের চুম্বকাবেশের উপর ভিত্তি করে কোনটি তৈরি হয়? এটা হবে ট্রান্সফরমার। 5 মেয়েদের কণ্ঠের জন্য কোমল কণ্ঠের জন্য কোনটি? এটা হবে ভোকাল কর্ড। 6 নাম্বার হবে কি কোন প্রক্রিয়া শরীরে নিষ্ক্রিয় তীব্র আলো ফেলা হয়? এটা হচ্ছে পূর্ণবর্ধনী প্রতিফলন। 7 নাম্বার একটি বস্তু নির্দিষ্ট দিকে সমাধানে গতিশীল হলে এর বেগ সময়ের সাথে বাড়তে থাকে, বস্তুর সমবেগে চলবে। তারপর 8 নাম্বার হবে 5m ইনভার্স 1, 9 নাম্বার হবে 60m ইনভার্স 1, 10 নাম্বার হবে গ আলফা ইকুয়াল বিটা বাই 2 ইকুয়াল গামা বাই 3, 11 নাম্বার হবে নিচের কোনটি। তারপরে 12 নাম্বার হবে তরলের উপরিতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে নিচের কোনটি ঘটে? এটা হবে বাষ্পায়ন দ্রুত হয়। তারপর 13 নাম্বার হবে 0 ডিগ্রি, 14 নাম্বার হবে 60 সেন্টিমিটার, 15 নাম্বার হবে বস্তুর 3 গুণ, 16 নাম্বার হবে ল্যামডা, 17 নাম্বার হবে কালেক্টর, 18 নাম্বার হবে 400 নানোমিটার থেকে 700 নানোমিটার, 19 নাম্বার হবে নিস্তরিত হয়, 20 নাম্বার হবে 55 ওহম, 21 নাম্বার হবে 2.18 অ্যাম্পিয়ার, 22 নাম্বার হবে অবতল দর্পণের রৈখিক বিবর্তন 1 হলে বস্তুটা হবে বক্রতার কেন্দ্রে, 23 নাম্বার হবে কোনো একক নেই, 24 নাম্বার দীপন তীব্রতা, 25 নাম্বার 5.67%। এখন বলি এমসিকিউ কিন্তু মোটামুটি সহজ হয়েছে, কিন্তু সিকিউ অনেক হার্ড হয়েছে। এটা কিন্তু আশানুরূপ প্রশ্ন হয়নি। সিকিউ মনে করো ক ক গ তিনটা সহজ দিছে, গতে দিয়ে দিছে অনেক হার্ড, একদম মাথা নষ্ট প্রশ্ন। তো যাই হোক, সালাম আলাইকুম। যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।